দেখো তোমাদের অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্সের যে লিমিট চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার উপর ক্লাস করাছিলাম। এবার তোমরা আগের ক্লাসগুলো যারা মিস করেছো ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, তবে এই ক্লাসগুলো ধরতে পারবে, নইলে ধরতে পারবে না। আর তোমরা চেষ্টা করবে লাস্ট 10 to 15 ইয়ার্স প্রবলেমগুলো সলিউশন করতে। তার মধ্যে আমি কিছু কিছু যেগুলো সালে পড়া অঙ্ক তার ক্রিটিক্যাল কিছু প্রবলেম আমি সলিউশন করে দিচ্ছি। তারপর যেগুলো করছি না সেগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করো, আর বেশি করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা লিমিট পারবে। ঠিক আছে, আজকে এরকম একটা প্রবলেম আমি দেখাবো। এরকম একটা প্রবলেম আছে যেখানে লিমিট অফ 1 + 2 + 3 + ডট 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 প্লাস এন বলেছে। এন সংখ্যক এরকম তোমার ইন্টিজার আছে আর বাই এন স্কোয়ার, সেখানে এন টেন্স টু বলেছে ইনফিনিটি, হলে কি করবে? আমরা আগে যে প্রবলেমগুলো দেখাচ্ছিলাম সেখানে কিন্তু এন টেন্স টু 0 দেখাচ্ছিলাম, এবার ইনফিনিটি থাকলে কি করবে? তাহলে দেখো সেই প্রবলেমটা দেখাই। কিন্তু এখানে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে তোমরা দেখেছিলে যে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে বলে, যেটাকে বলি এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের না এরকম দেখবে আমাদের যখন প্রথম পদ দেওয়া আছে আর এখানে কমন ডিফারেন্স কত করে আছে, 1 করে আছে, লাস্ট টার্ম কত এন। এই যদি থাকে এইরকম, এর সামেশান বের করার জন্য আমরা কি করতাম, এরকম ফর্মুলা লিখতাম এসএন। এসএন ইকস টু কত? এসএন ইকস টু আমরা করতাম n/2 ইন্টু এ প্লাস এল। এ মানে ফার্স্ট টার্ম, এল মানে লাস্ট টার্ম, যখন দেওয়া থাকে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। তাহলে এখানে n/2, ফার্স্ট টার্ম মানে 1 আর লাস্ট টার্ম মানে কত n, তার মানে n ইন্টু n + 1/2। এটা কার যোগফল? 1 + 2 + 3 এরকম করে করে গেলে কত পর্যন্ত? n পর্যন্ত। আবার যদি এটা স্কোয়ার থাকে, এর যোগফলটাও তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এর যোগফলটা হচ্ছে এরকম n ইন্টু n + 1 2n + 1/n। ঠিক আছে, এবার যদি এটা কিউব থাকে, 1 স্কোয়ার 1 কিউব 2 কিউব 3 কিউব এরকম যদি থাকে, এরও তোমাদের মানটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে, n ইন্টু n + 1/n। এটা যেটা থাকলো এর হোল স্কোয়ার করবে, মানে এই প্রথমটা যেটা করছে তার হোল স্কোয়ার করে দেবে। এটা যদি মুখস্থ করে রাখো এটা পুট করবে এখানে। ঠিক আছে, তাহলে এটা মাথার মধ্যে রেখে দেবে। এইরকম যদি প্রবলেম থাকে তাহলে এইরকম মানগুলোকে বসিয়ে দেবে সবসময়। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে আমি এখানে এটাকে ইউজ করবো, প্রথম ফাংশনটা। দেখো এখানে তাহলে আমরা যখন ইউজ করব, আমরা লিমিট অফ, এই লিমিটকে এলটিও লিখতে পারো বা লিমিট এরকম LIM দিয়েও ছেড়ে দিতে পারো। এটা তাহলে n ইন্টু n + 1 বাই কত করবো 2, আর মেন লাইন, এটা মেন লাইনের নিচে কত আছে? n স্কোয়ার। তাহলে মেন লাইনের নিচে n স্কোয়ার বাই কত আছে? n স্কোয়ার বাই কিছু নেই মানে 1 আছে। তাহলে এটাকে কি করব, পাল্টি খাইয়ে গুণ করি। তাহলে পাল্টি খাইয়ে গুণ করলে আমরা লিমিট অফ n ইন্টু n + 1/2 ইন্টু 1/n স্কোয়ার। এখানে n আর n স্কোয়ার কেটে গিয়ে নিচে একটা n থাকবে শুধু, দেখো। তাহলে n টেন্স টু কি? ইনফিনিটি। লিমিট অফ, এটা n আর n স্কোয়ার কেটে গিয়ে উপরে থাকলে তাহলে থাকছে n + 1 আর নিচে থাকছে দেখো 2n। ঠিক আছে, এবার এইটা যদি থাকে, এবার n টেন্স টু আমাদের কিন্তু কি বলেছে বলো তো? ইনফিনিটি। ইনফিনিটি তো বসাতে পারবো না কোনো জায়গায়, ইনফিনিটি বসালে তো মান তো বের করতে পারবো না। তাহলে আমাদের ইনফিনিটিকে ওঠাতে হবে। ওঠাতে গেলে আমাদের কায়দা কি আছে দেখো, এখানে বলছি। আমরা কি করব, যেখানে ধরে নেব লেট আমাদের n ইকস টু বলেছিল ইনফিনিটি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, h ইকস টু লিখতে পারি যে 1/n। তাহলে বা বলতে পারো n ইকস টু 1/h, ঘুরিয়ে বলো n ইকস টু আমরা ধরছি 1/h, n ইকস টু 1/h। তাহলে আমাদের h যদি 0, এই h যদি ইনফিনিটি হয়, তাহলে এই যখন n ইনফিনিটি, তাহলে n এর মান ইনফিনিটি যদি বসাই, বা এটাকে যদি ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে তারপর মান বসাবে। তাহলে এখানে আমরা h ইকস টু কত বলতে পারি? 1/n। h ইকস টু 1/n, তাহলে h ইকস টু 1/ইনফিনিটি। আমরা জানি যে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি হয়? ইনফিনিটি বেরোবে। তাহলে ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি বেরোবে? 0 বেরোবে। তাহলে h ইকস টু কত? 0।
তাহলে এইচ টেন্স টু 0। তাহলে আমরা যখন এন কে এইচ ফর্মে লিখবো তাহলে এইচ টেন্স টু কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। কোনো মানকে 0কেও যদি 0 দিয়ে ভাগ করো দেখবে ইনফিনিটি দেখাবে কম্পিউটারে, তোমরা কম্পিউটার ফেলে দেখবে। আর যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর তাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরও 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে দেখবে ইনফিনিটি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, পারছে না করতে। কম্পিউটারও করতে পারবে না। কমার্শিয়ালগুলো কিন্তু এসে যায় মান, সেখানে 0 দেখায়, কিন্তু মাথায় দেখবে এরর কথাটা লেখা থাকে, ঠিক আছে না? তাই 0 দিয়ে কিছুকে ভাগ করা যায় না। তাহলে 0 দিয়ে কিছুকে ভাগ করা যায় না, তার মান ইনফিনিটি আসে বলে। তাহলে ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কত আসবে? 0 এসে যাবে, ঠিক আছে না? তাহলে এইভাবে আমরা এখানটায় আমরা এন এর মানকে 1/h ফর্মে লিখবো। তাহলে লিখলে কি করব দেখো, এই দিকটা করছি। লিমিট অফ আমাদের ছিল n+1, তাহলে 1/h + 1 বাই কি ছিল 2 × 1/h। তাহলে h টেন্স টু কত লিখে দেবো? 0। তাই তো আমরা ওখানে দেখালাম তো। তাহলে h টেন্স টু 0। তাহলে এবার দেখি লিমিট অফ, আমরা উপরটা যদি এলসিএম করি, উপরটা এলসিএম করলে কত হবে? h, এখানটা 1 + h আর নিচেটা 2/h। তাহলে h টেন্স টু কত? 0। আমরা কিন্তু যতক্ষণ নিচে 0 হয়ে যাচ্ছে ততক্ষণ আমি বসাতে পারছি না, নিচে 0 বসালেই পুরো মানটা ইনফিনিটি হয়ে যাবে। সেই জন্য আমাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে নিচে যেন 0 না হয় এই কাজটা কিন্তু করতে হবে। আমাদের কিন্তু ভগ্নাংশে যখন আছে নিচে কখনোই 0 আনতে পারছি না, 0 আনলেই কিন্তু ইনফিনিটি হয়ে যাবে গোটা মানটা, ঠিক আছে? সেই জন্য 0 না হওয়ার জন্যই এত কাজ করছি। এবার এটা 1 + h বাই কত? h। এবার h টেন্স টু কত আছে? 0 তো, তাই h এর মান এখানে 0 বসালেই, নিচে 0 বসলেই গোটা মানটা ইনফিনিটি হয়ে যাবে। এবার এটাকে কি করব? উল্টে গুণ করব h/2। এই দেখো আমাদের মূল কাজটা হয়ে গেল, নিচে থেকে h কে ওঠাতে পারলাম, নিচে ওই h কে ওঠাতে পারলাম মানে আর আমার নিচে 0 আসবে না, ঠিক আছে? এইবার যদি পরের লাইনে আমরা মান বসিয়ে দিই তাহলে লিমিট অফ কত করব? লিমিট আর বসাবো না, মান বসিয়ে দিলে আমাদের আছে কি উপরে দেখো 1 + 0 বাই নিচে কত আছে? 2, এই তো 2টা, তাহলে 1/2 আনসার, ঠিক আছে? তাহলে আমি যে কোনো মূল্যে নিচে থেকে h কে ওঠালাম যখন h টেন্স টু 0 হয়ে গেছে। x টেন্স টু 0 থাকলে আমাদের নিচে যদি x থাকে তোমাকে চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে নিচে থেকে x কে আউট করব। নিচে থেকে x কে আউট করলে তবে আমি কিন্তু মানটা বসাতে পারবো, নইলে কিন্তু মানটা x এর মান 0 বসাতে পারবো না। তাহলে তোমাদের এই লক্ষ্যে কিন্তু এগোতে হবে। আর সবসময় ইনফিনিটি থাকলেই তোমরা কি করবে, যদি x ফর্মে থাকে, x টেন্স টু ইনফিনিটি থাকে, x দিয়েই যদি মান থাকতো তাহলে আমরা কি করব, আমরা এইভাবে ধরবো। হ্যাঁ, এখানে n = 1/h, তাহলে সেখানে x = 1/h ধরবে, তাহলে h = কত? 1/n। তাহলে 1/n মানে 1/n এর মান কত? ইনফিনিটি বলে দিয়েছে, তাহলে ইনফিনিটি বসিয়ে দিলে 1/∞ মানে কত? 0। তাহলে এই h এর মান যে 0 হয় এটা আগে আমরা করে নিলাম, h এর মানটা 0 হয় এখানে করে নিলাম, করে নিয়ে তারপরে আমরা কি করলাম, ওখানে যেখানে n ছিল n এর জায়গায় 1/h বসিয়েছি। 1/h বসিয়ে দেখো h টেন্স টু কত লিখেছি? 0। যেহেতু আমরা n কে h এ 1/h এ কনভার্ট করেছি তাহলে পুরো যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমি কত লিখছি? 1/h। হ্যাঁ, আর h এর মান আমরা এখানে বের করে দেখিয়েছি, n এর মান ইনফিনিটি হলে h এর মান কত? 0। তাহলে সেখানে h টেন্স টু কত লিখেছি? 0। তাহলে 0 লিখে আমরা কিন্তু এখানে চেষ্টা করেছি, তারপর নিচে h এসে যাচ্ছে, তাহলে নিচের h-টাকে আমরা কি করেছি? আউট করার চেষ্টা করেছি, নিচের h-টাকে আউট করেছি, আউট করে এবার h এর মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই ইনফিনিটি দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো তোমরা এইভাবে সলিউশন করবে, সেখানে কিন্তু যা মান দেওয়া থাকবে সেই চলকটার মান কত ধরবে? 1/h। 1/h ধরলে মানটা কিন্তু তোমাদের এসে যাবে। সেখানে এইভাবে h এর মানকে 0-তে কনভার্ট করবে, করে তারপর দেখবে যে চলকটা ছিল সেই চলককে h এ কনভার্ট করে নেবে। এই কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকুই। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে এরকম কোনো ক্রিটিক্যাল লিমিটের প্রবলেম নিয়ে। আসছি পরের ক্লাসে। আজকের মতো টাটা।